তোমরা ভাববে না যে আমি এমন মন্ত্রী ঘরে বসে বসে কাজ করি। আই টক টু অল। টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়ার বিকল্প আমাদের নেই। আজকে এক্সপেট্রিয়েটই হচ্ছে আমাদের ইকোনমিক্সের, আমাদের ফরেন কারেন্সি আর্নিংয়ের, আমাদের রিজার্ভের লাইফ লাইন। অতএব আমরা যদি দক্ষ মানব সম্পদ তৈরি করে আমরা যদি তাদেরকে এক্সপোর্ট করতে পারি, এই এক্সপেট্রিয়েটরা আরও বাড়বে, আমাদের দেশের সম্মান বয়ে নিয়ে আসবে এবং অর্থনৈতিকভাবে আমরা সচল হতে পারব। Presenting Walton Crystal Series. Switch to Premium. Switch to Crystal. ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশে আবার নতুন করে 4টি পলিটেকনিক ইনস্টিটিউট করতে আর 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ করতে যাচ্ছি। 1995 সালে দেশমাতা বেগম খালেদা জিয়া 64টি জেলায় 64টি পলিটেকনিক ইনস্টিটিউট করার একটি প্রোগ্রাম হাতে নিয়েছিলেন। এতদিন পরেও এই যাবৎ 64টি হয়নি, যদিও আমরা 43টি রেখে এসেছিলাম। এই 17 বছরের মাথায় 20 বছর পরে এসে দেখছি মাত্র 51টি হয়েছে। তোমরা ভাববে না যে আমি এমন মন্ত্রী ঘরে বসে বসে কাজ করি। আই টক টু অল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে সময় দেওয়া হয়েছিল। আমরা সাধারণত জেনে থাকি যে ইন্টারমিডিয়েট পাস করলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 4 ইয়ার্স অফ ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম হয়। রুয়েটে তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হতো শহীদ জিয়ার সময় থেকে, তাই না? আমার প্রশ্ন হচ্ছিল যে তোমরা এসএসসি পাস করে আগে 3 বছর ছিল ডিপ্লোমা, এটাকে 4 বছর করা হলো। ডুয়েটে ভর্তি হওয়ার পর আবারও তোমাদের 4 বছর পড়তে হচ্ছে, তাই না? ভুল করছি? তাহলে তোমরা যে ক্লাস 10 প্লাস 4 ইয়ার্স ডিপ্লোমা পড়লে 14 বছর, আর 12 ইয়ার্স ইন্টারমিডিয়েট পড়ে 4 বছরে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া যায়, তাহলে তোমাদেরকেও তো একটু ক্রেডিট দেওয়ার প্রয়োজন ছিল নিশ্চয়ই, তাই না? এই বিষয়টি নিয়েও আমি কথাবার্তা বলছি। যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটকে হায়ার স্কেলে পড়ার সুযোগ করে দিতে হবে, তা না হলে টেকনিক্যাল এডুকেশনের প্রতি মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। একইভাবে আমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজ তোমাদের জন্য 2টিকে ডেডিকেটেড করব, সেই জায়গাও তোমাদের ক্রেডিটের ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি।